আজকে তোমাদের সামনে একদম এই গরমের জন্য একদম স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তবে মানে খেলে তো এই গরমের পক্ষে ভীষণ 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 উপকার। তো দেখতে থাকো। হরে কৃষ্ণ, জয় রাধে মা। আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় এই প্রার্থনাই করি। গুড আফটারনুন, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো আমি করুণা আবার তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের কাছে নিয়ে আসবো একটা একদম নতুন নতুন টাইপের রেসিপি। তো একদম স্কিপ না করে একদম দেখতে থাকো গাইস। তো এখন আমি চলে যাচ্ছি, একদম দুপুরে রোদ কড়া আর গরম। ওদিকে আমি একটা রান্না করে এসেছি, যে রান্নাটা আমি খাবো না, তার জন্য আমি আমার জন্য স্পেশালিস্ট এই রান্নাটা করবো। আর এটা করলে আমার আর কিছু লাগে না এই গরমের মধ্যে। ফাইনালি দারুণ দারুণ লাগে। তো তোমরা একটু গেস করতেও পারবে কি কোথায় যাচ্ছি, কি আনতে যাচ্ছি, যেহেতু এখানের গাছগুলো তোমাদের আমি শেয়ার করেছি। তো চলে এসেছি ফাইনালি, দেখো, উচ্ছে পাতা তুলতে। তা এই উচ্ছে পাতা, তো তোমাদের সবাইকে একটু নমস্কার জানিয়ে দিলাম। তো এই উচ্ছে পাতাটা আমি একদম এই যে তুলে নিচ্ছি। এই উচ্ছে পাতার রেসিপি আজকে হবে। তো এই পাতার রেসিপি তুমি মাছের বড় মাথা দিয়ে করতে পারো, ছোটো ছোটো চুনো মাছ দিয়ে করতে পারো, পুঁটি মাছ দিয়ে করতে পারো, মটি মাছ দিয়ে করতে পারো, চিংড়ি দিয়ে করতে পারো। তবে যেটা দিয়ে করবে, বাটা মাছও দিয়ে করতে পারো। দারুণ দারুণ, একটুও তেতো লাগবে না। মানে তেতোর জিনিস দিয়ে রান্না করবে তুমি, তেতোই হবে না। আর গরমে যাদের মুখে রুচি নেই, এটা খাওয়ার পরে মুখে রুচিটাও ফিরে আসবে। তো চলো, যখন আমার বিয়ের আগে যখন আমি বাইরে এরকম কলেজে যেতাম, সারাদিনটাই বাইরে চলে যেত আমার এরকম, তো আমার মা এই রেসিপিটা আমাদের করে খাওয়াতো। খেতে চাইতাম না গরমে ভাতটা, তখন এটা করে খাওয়াতো। এটা দিয়েই ভাতটা আমি পুরোটাই খেয়ে নিতে পারি, মানে আমার আর কিছু লাগবেই না। তো ফাইনালি আজকেও তাই। তো এখানেও এসে আমি আমার কাকা শ্বশুরকেও খাইয়েছি, যাকে খাইয়েছি তাদের সবার ভালো লেগেছে। তো তোমরাও একবার বাড়িতে করে দেখো, করার পরে তবে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে কেমন হয়েছে, ভালো হয়েছে না মিথ্যা কথা বললাম আমি, সেটা আশা করছি তোমাদের ভালো লাগবেই লাগবে। তো দেখো আমি তুলে নিচ্ছি শাকগুলো, আর এই দেখো মানে ঘুরে ঘুরে এদিক দিয়ে ওদিক দিয়ে তুলে নিচ্ছি। আর একদম পাতাগুলো যেমন বড় বড় হয়েছে, একদম নরম নরম পাতা, শুধু জাস্ট ধুয়ে আর হাত দিয়ে ছিঁড়ে দেবো, কোনো কাটার ব্যাপার নেই। গোটা দিলেও হয়, কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে দেবো। তো কীভাবে করবো সেটা তোমরা একদম দেখতেই থাকো, স্কিপ করে গেলে তোমরা তো দেখতেই পাবে না। আর আমি যেটা খাবো সত্যি, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তোমরা আগে কখনো কি কেউ খেয়েছো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। যেমন হেলেন শাক খাওয়া যায়, তো এইরকম এই উচ্ছে পাতাটাও খাওয়া যায়। তো অনেকে জানে না, মানে অনেকে কীভাবে খেতে হবে। এই উচ্ছে পাতা রান্না করার একটা সিক্রেট আছে, তো সেটা চলো তোমাদের রান্না করার সময় শেয়ার করব। দেখো পাতাগুলো খুব সুন্দর হয়েছে, আর সবে উচ্ছে ধরেছে একটু একটু। তো উচ্ছে তো পরে খাবো, পাতা তো বাজারে কিনতে পাওয়া যায় না, সেটাই আগে খাওয়া হোক। আর আমার পাশে ওই দেওর হচ্ছে ঘরের কাজ করছে। তো ফাইনালি পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার ভালো করে পরিষ্কার করে তুলে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখালাম। এবার ভালো করে দেখো পরিষ্কার করে এক একটা করে ধুয়ে নিচ্ছি। আর একদম পরিষ্কারই পাতা ছিল, তবুও শাক আমার 2-3 বার করে না ধুলে আমার ভালো লাগে না। আর আমি এটা রান্না করেছি লাউ শাক দিয়ে। আর এখানে 2 পিস ছিল কাটাপোনা পিস, আর ছিল শিঙি মাছ। তো শিঙি মাছ আমি খাই না, তার জন্য এই তরকারিটা আমি স্কিপ করে যাব, এটা আমি একদমই ছোবো না। তো আমার জন্য আমি রান্না করছি এটা। তো এটাতেও তোমাদের দাদাভাই হাঁক বসিয়ে দিয়েছিল, জানো না। তো পরে দেখো কাড়াকড়ি করে খাওয়া হবে। তো যেহেতু আমি এটা খাওয়ার পরে ভয়েসটা করছি, তাই তোমাদের বলছি। তো দিয়ে দিয়েছি কড়াতে তেল, আর মাছের মাথাটা আমি ভেজেই নিয়েছি আগে। তো মাছ ভাজাটা তো কোনো ব্যাপার না, যে সে ভেজে নিতে পারবে। তো দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, আর লঙ্কাটা আমি এরকম মাঝখান দিয়ে কেটে দিলাম। তার গন্ধটা খুব ভালো লাগে। তবে রসুন থেতো করে দিতে হবে, যে উচ্ছে পাতার যে গন্ধটা থাকে, উচ্ছে পাতা হোক আর হেলেঞ্চা পাতা হোক, এই রসুনটা থেতো করে আর ফোড়নটা দেবো রাঁধুনি, তাহলে কোনো গন্ধটাই আর থাকে না, দারুণ লাগে। তো এটা আমার মায়ের কাছ থেকে, এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। একদম আমার মা এটা নিজের মতন করে করেছিল সেরকম। তো তোমরা যদি আলুটাকেও আলাদা করে ভেজে নিতে পারো তাও নিতে পারো। আমি আর নিইনি, দুপুর হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি ওই রসুনের পরে দিয়ে দিয়েছিলাম
আর রাঁধুনি ফোড়ন, রাঁধুনির পরে দিয়ে দিয়েছি আলু আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা এরকম তেলেই দেবে, তেলে ভাজার কাঁচা লঙ্কার তরকারিটা একদম আলাদা টেস্টফুল। তো এবার আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, এই দেখো। আর আমি তোমাদের কাছে আর বলছি, খুবই দারুণ এই রেসিপিটা, একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করে, তোমাদের আগেও বললাম। তো ওখানে দিয়ে দিয়েছি আদা আর জিরে, একদম শিলে বাটা আদা জিরে। আমি সবসময়, তোমরা তো দেখেছো আমার ভিডিও, মশলা বেটে খাই। তো আমার এক মাসির মেয়ে আছে, আমার বোন হয়, ও মশলা করে খুব সুন্দর, আর ও রান্না করে খুব সুন্দর। তো দিয়ে দিচ্ছি হলুদ। আমার দিদিও খুব সুন্দর রান্না করে, মানে আমার মাসির মেয়ে। তো এরকম মাছের মাথাগুলো আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেঙে নিতে হবে। তোমরা ঝোলটা দিয়েও করতে পারো, কিন্তু আমি করলাম এরকম দিয়ে দিলে, মা দেখতাম এরকম ভেঙে ওই কষানোর সময় একটু কষিয়ে নিত। তো এই মায়ের মতনই করছি আমি। তো কখনো আবার এরকম না করে কি করি, জলটা দিই, যখন জলটা ফুটে যায় তখনও দিই। তো এই আর কি, তরকারিটা বেশি ফুটতে লাগে না, কারণ আমি গরম জল আলাদা তৈরি মানে ফোটাই, তারপরে তরকারিতে দিয়ে দিই, ওই জন্যে এইভাবে দিলাম। তো আমি কয়েকটা চিংড়ি, জ্যান্ত চিংড়ি ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তাহলে কি বলতো, আরও সুস্বাদু হবে একদম। চিংড়ি দিয়ে যে কোনো তরকারি করলে খুব দারুণ দারুণ লাগে একদম। আর আমার জন্য অনেক অনেক মাছ না দিলে ঠিক আমার জন্য তরকারিতে খুব ভালো লাগে না। মা দেখতাম একটা মাছের মাথা দিয়েই করতো, খুব সুন্দর। দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে একদম। তো দেখো তেল ছেড়ে গেছে, আর দিয়ে দিচ্ছি আমি এখন গরম জলটা, এই যে। তো আমার জলটা খুব বেশি গরম হয়নি, উষ্ণ উষ্ণ গরম হয়েছে, আর দিয়ে দিয়েছি। খুব বেশি জল দিলে হবে না, তরকারিটা খুব ঝোল হবে না, মাখো মাখো হবে, এটাই দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি, কারণ আলুটা গলতে লাগবে। তো দেখো ফাইনালি ফুটেই উঠেছে। আর এই দেখো উচ্ছে পাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, কাটলে কিন্তু তেতো হয়ে যাবে, এটা তোমাদের কিন্তু বললাম। আর পাতাটার একটা সিক্রেট, উচ্ছে পাতা বলো আর হেলেঞ্চা পাতা বলো, এগুলো তরকারিতে দেওয়ার পরে বেশি জাল করলে হবে না। বেশি তুমি যদি জাল ফোটাও, তাহলে কী বলো, তেতো হয়ে যাবে তরকারিটা। আর যেহেতু এগুলো নরম পাতা, একটু গরম জলে দিলেই, একটুখানি জাল হলেই একদম গলে যায়। তো ওই জন্যে বেশি ফোটাতে লাগে না। এই দেখো দেখেছো, একটু ফুটলেই নরম মতন হয়ে গেছে। তো দেখেছো আমি তরকারির পাতে তেজপাতাটা ফেলে দিই। এর সিক্রেট যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা তো জানো, তো তবুও আমি আরেকবার বলে দিই, খাওয়ার সময় তরকারির তেজপাতা ভাতে পড়লে অভাব অনটন আসে। তো তার জন্য আমি তরকারি রান্নার সময়ই তেজপাতাগুলো ফেলে দিই। তো আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা ঠিক আছে কিনা, তো দেখলাম সব কিছু একদম পারফেক্ট। তো গাইস, আমার চ্যানেলে যারা নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, একদমই মনে করিয়ে দিতে হবে না। আর আমার চ্যানেলের বড়দের আমার অনেক 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 প্রণাম, আর ছোটদের আমার খুব ভরা ভালোবাসা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তো গাইস, তোমরা কোথা থেকে কে ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দিলাম একটুখানি ঢেকে, তো ঢাকনাটাও তুলে দিলাম। তো ঢাকাটা না দিলেও চলতো, কিন্তু আলুটা আমার এমন আলু নিয়ে এসছে, আলুটা একদম শক্ত শক্ত হয়ে থাকে। তো ফাইনালি আর বেশি অপেক্ষায় নেই, রান্নাটা প্রায় হয়ে এসেছে, জাস্ট নামিয়ে নেবো। আর ওই দিকেও জানো তো, এটা যেমন টাটকা উচ্ছে পাতা গাছ থেকে ছিঁড়ে এনে রান্না করলাম, তার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। তেমনই ওই লাউ শাকটাও আমি টাটকা গাছ থেকে পেরে এনেই রান্না করেছি। লাউ গাছটা তো তোমাদের শেয়ার করেছি এর আগে। দেখো আমার ফাইনালি রান্না হয়ে গেছে, আমি জাস্ট নামিয়েও নিয়েছি, এইবারে পরিবেশন করব। তো এখানে যদি ছোটো ছোটো পুঁটি মাছ কিংবা মটি মাছ হতো না, তাও দারুণ দারুণ হতো। তো চলে এসেছি খাওয়ার একদম সরঞ্জাম নিয়ে, খেতে বসে পড়েছি। আর গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি আজকের ভিডিও একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর অনেক অনেক করে শেয়ার করবে। নিজেরা তো দেখবেই, অন্যকেও দেখার জন্য সুযোগ করে দেবে। আর তোমাদের লাইক শেয়ার কমেন্ট দেখলে আমার যেন তো ভিডিও করার আগ্রহ বাড়ে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো ফাইনালি আমি ভাতে নিয়ে নিয়েছি, এই দেখো গরম গরম একদম তরকারিটা। তো আমি এখন খেতে বসে পড়েছি, এই দেখো নিয়ে নিচ্ছি শাকটা। আমার কিন্তু শাক মনে হচ্ছে আরও হলেও ভালো হতো, কতটা শাক অল্প হয়ে গেছে, তবে আরও হলেও ভালো হতো। তো এই দেখো সব কিছু নিয়ে একদম, তো আমি আর কিছুই খাবো না, শুধু এইটা দিয়েই ভাত খেয়ে নেবো। আমার কিন্তু এত ভালো লাগে কি বলবো। তো এটা তো আমার খাওয়া, আর
আমি বিয়ের পরে তোমাদের দাদাভাইকেও এটা খাওয়া শিখিয়ে দিয়েছি, ওরও খুব ফেভারিট। এই হিমসের পাতা এরকম, উচ্ছে পাতা, ওরা কিন্তু আগে এরকম খেত না। তো তোমাদের দাদাভাই ওই দেখো নিজে কাটিয়ে নিচ্ছে, এই দেখো। তো শাক, এই দেখো শাক ঘুরে নিয়ে নিচ্ছে ও, শাকটা দেখো কম কম হয়ে গিয়েছে। পাপাই সোনাও একটু দিয়েছি, খাচ্ছে, ও খাচ্ছে লাউ শাক দিয়ে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই হলো আজকে দুপুরের খাওয়া। তো টাটা, গুড নাইট, জয় রাধে মা, তোমরা ভালো থেকো।